কিসের ভিডিও চলছে? দাদা না চুপ থাক, তুই যদি আসিস দেখ ওদিকে যা, একটা লোকের মুন্ডুটা কেটে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী, তোমরা এখন পালি পলু। এখন দিদির বাড়িতে আছি, তো এখন আমরা যাচ্ছি ছাদে, ঠিক আছে? বাড়ির ছাদ। হ্যালো গাইস, দেখাই দাঁড়া, এদিকে তুই চুপ থাক। এখন কিরকম জায়গা, এই যে এই দিক হয়ে আমরা যাচ্ছি এখন ছাদে। জানো আমরা ভ্রমণ যাচ্ছি। হ্যালো গাইস, আমাদের মুখ ধোয়া খাওয়া দাওয়া হয়ে গেছে, চা বিস্কুট খাওয়া হয়েছে। এই রাস্তা দিয়ে আমরা এখন বন যাচ্ছি, এই সরি ছাদে যাচ্ছি। বাপরে এগুলো কি সিঁড়ি গো! এখানে নিচটা, ওইখানে হয় দুর্গা পূজা, আর এটা হচ্ছে আমার দীপা দিদির বাড়ি। হ্যাঁ দুর্গা পূজা। এদিকে আর অনেক কিছু জিনিস পেয়ে গেছি, চেয়ার সাইকেল অনেক কিছু। এদিকে কত পটি আছে, এগুলো সব বান্দরের পটি। এদিকে কলা গাছ দেখতে এসছে গাইস, ইয়ারা সব উপরে ডাব গাছ, এই তো ওই যে উপরে ডাব গাছ। এটা আগে তিনতলা ছিল, এখন এটা ভেঙে গেছে। এটা রাজবাড়ি ছিল আগে, এটা প্রায় ব্রিটিশ যুগের একটা ঘর বটে। এটা প্রায় তিনতলা ছিল, এটা ভেঙে এখন ধ্বংস অবস্থা হয়েছে। আর আমাদের গাইস আমরা চলে এলাম ব্রিটিশের ঘর থেকে, ঠিক আছে? বিশাল খতরনাক স্পেস ছিল, আবার ইয়াগুলো ইট টিট ছাড়ছিল, ধুলা উড়ছিল প্রচন্ড। ডিব্বা তো পারলো কয়েকটা। ওখানে ঘরটা এতটাই পুরোনো দিনের, ওখানে জিনিসগুলো মানে প্রতিটা ছাদ সিলিংটা পুরোটাই সব জিনিসগুলো দেখার মতো। কিন্তু ওইখানে ছাদে কুকুরের গুড় হয়েছিল, তার জন্য এই যে ইদি আর আমার মা আটকাচ্ছিল এই ডিম পাতা পাড়তে একবারে, আর বলছে যে চটিটা কাঁচাবে। A few moments later. এখন খেতে এসেছি মেদিনীপুরের বিখ্যাত ঝাল বড়া। খেয়ে দেখা কেমন বটে খেতে। 10 out of 9। কি 10 out of 9? তোর কেমন লাগছে? ভালো। আমি এখনো খাইনি, আমি এবার খাবো। খেতে ভালো লাগে। এদিকে রান্নার সবজি কাটছে আমার দিদি বসে বসে, যে বিয়ের আগে কিছু করতো না এখন সে রান্নার সবজি কাটছে। গাইস আমরা খেয়ে দিয়ে চলে এসেছি, আর আমি একটা স্পেশাল জিনিস জানতে পেরেছি, যেটা হচ্ছে এই যে এই মনটাকে নিয়ে, ঠিক আছে? এই মন্টু আমার প্রত্যেকটা ভিডিও দেখে, ঠিক আছে? আর ও তুমি চুপ করো, ও প্রত্যেকটা ভিডিও দেখে, অ্যান্ড আমার প্রত্যেকটা ভিডিও ও সেভ করে রাখে, ঠিক আছে? ডাউনলোড করে রাখে, দিয়ে ওইগুলাই শুধু দেখবে। আমার মাসি বলছে যে ও আর নেট দেখলে নেটে এমনি অন্য কিছু দেখবে না, শুধু ওই আমার ভিডিওগুলি ডাউনলোড করে ওইগুলাই শুধু দেখবে। তাহলে আমি ভাবছি যে আমার সব থেকে একটা ভালো সাবস্ক্রাইবার হচ্ছে এই যে এই মনটাটা। তো থ্যাংক ইউ মন্টু, থ্যাংক ইউ। যখন ইয়ার ইনকাম থেকে টাকা আসা শুরু হবে, তার মধ্যে 50% বাবু দাদার, না ও আগে 20% দেবো, ইয়াকে আমি খাওয়াবো, ঠিক আছে? প্রায় দিন তোকে কিছু করবো না, তুই আমার ভিডিও গুলো দেখিস না, তুই ভিডিও গুলো দেখিস না আমার। না আমার জন্য তো সাবস্ক্রাইবটা হয়ে আছে, নাহলে আমি চাইলে আনসাবস্ক্রাইব করে দিতে পারি। ঠিক আছে, আমি একদিন ভালো করে পার্টি দিব আমার যেদিন হবে, ঠিক আছে? আমার যেদিন ইনকাম হবে সেদিন আমি একটা ভালো দেখে একটা পার্টি দিব। 2.5 লাখ টাকা করে পাচ্ছিস প্রতিদিন। হ্যালো, প্রতি সপ্তাহে একটা নতুন ঘর কিনবে। ঠিক আছে গাইস, আমি চান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস তুই পরে যাবি, আমি যাব এখন। গাইস চান করে নাই, দেখুন কত জঘন্য মেয়ে। তুই করেছিস যেটা খুব। আমাকে তো আমি চান না করে হিরো হবো। আরেকটা এই যে একদিন পর পটি করলো, এমন পটি করেছে গোটা ঘর গন্ধ দিচ্ছে। ওই সব কিসের ভিডিও চলছে?
মানে আর সারা রাত শুধু বুক বাক করে দিয়েছে সারা রাত कैसे সকাল অবধি ये कैसी रील्स बनने की बोले Vlog। ये कैसी कंटेंट है ভিউজ এ তুই আমার লি বলছিস তো তো তুই কতদিন ইয়া শীতকালে কতদিন চান করিস না বলতো 1 মাস চান করি প্রত্যেকদিন জান আমিও করি প্রতিদিনই ना तो मागे जिज्ञेस करो কতদিন ধরে পায়খানা করে সেটা দেখো মাসি বাইরে বসে গেল এদিকে অনেক 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 কষ্ট করে ঘরের মধ্যে থেকে গন্ধটা গেছে এবারে যাবে কি ইনি এবারে যাবে আরে চান করতে যাবে তারপর আমি চান করতে যাবো যখন গাইজ এখন আমরা যাচ্ছি কুরকুরি আনতে আমি চান করতে যাবো ভেবেছিলাম যাওয়া হলো না ছোট্টা ভীম ছোট্টা ভীম টম এন্ড জেরি ছোট্টা ভীম আউব্রো গাই মাতা আমার এখন ভেট প্রসাদ দেখলে কেউ বলবে না যে আমি এইখানে দিদির বাড়িতে ঘুরতে এসেছি ঠিক আমার আছে মতন সাদা দাদা না চুপ থাক আমার এখন ভেট প্রসাদ দেখলে কেউ বলবে না যে আমি এখন এখানে দিদির বাড়িতে ঘুরতে এসেছি গাড়ি আছে আমি এখন পুরো একদম ভিকারির বেশে আছি সবাই দেখে ভাবেই যে এটা ঘর বটে যেন রাস্তার মাঝে এরকম ভেট প্রসাদে চলে এসছে কি মারছে এখন লিখছে এদিকে আমি আজকে ট্রেনে করে চলে যাবো আর দেখা হবে না এবার সে মাসির ঘর আমার জন্য এখানে কিছু লিয়া হচ্ছে না এগুলো সব লিয়া হচ্ছে ইয়াদের জন্য কেন এরা আজকে কেন কি বাড়ি চলে যাবে তার জন্য আর আমি এখন থাকবো এখানে কেন কি 1 সপ্তাহ থাকবে স্টাইলটা পুরো একদম ইউনিক কাঠের মতো জিনিস নেওয়া হয়ে গেছে মাল নেওয়া হয়ে গেছে কত মা আমি বলছিলাম ঘর যাব কিন্তু আমাকে নিয়ে আমার এই খেপির মতো ভেজবঙ্গিটা নিয়ে এখন আমাকে বাজার নিয়ে যাচ্ছে আমিও তোর সঙ্গে যাচ্ছি ভিখারি বেশে গাইস তোমরা যদি আমাদের সাথে মিট আপ করতে চাও মেদিনীপুরে চলে এসো যদিও আমরা চলে এসেছি রাখি রাখছে মেদিনীপুরে চলে এসো চলে এসো তাড়াতাড়ি আমি তোকে ডেয়ার দিচ্ছি তুই এখানে যাকে মন যায় ডেকে এবার জিজ্ঞাসা কর যে কাকা কেমন আছো আমাকে চিনতে পারছো দেখ কি বলে ঠিক আছে তাহলে আমি জিজ্ঞেস করছি আমি ঠিক আছে কেমন আছো ভালো আছো বেহাল্লাই ছাড়া যাবে এটা যেখানেই থাকি যে অবস্থাতেই থাকি বেহাল্লাই ছিলে। ছাড়া যাবে এটাই সেই রে তোকে সবাই উয়াকে একদম পুরো ভালো আছে ছোট থেকে আমার এসে বসে আছে এইখানটাতে বুঝলে তো তাই ঠিক নেই আমি এইরকম অবস্থাতে বাজারে গেছিলাম বাজারে সবাই দেখছি এইরকম করে আমার দিকে তাকাচ্ছে যে এই মেয়েটা দুবার থেকে চলে এসেছে একটা ভিকারির বেশে আমায় দেখে ভিখারি লাগছে কিন্তু আমি বিশাল বড় লোক 3000 টাকা আছে ব্যাংকে 3000 3,000 টাকা বড় লোক পার্টিটা দে তাহলে পার্টির টাকা না ওটা মসজিদ বুঝলে ওখানে তো মসজিদ আছে বিল্লু ভাই ওই যে ভাই ওদিকে কালু ডগেস আমাকে একবার বিড়ালে কামড়ি দিয়েছিল তারপর থেকে আমার বিড়াল আচ্ছা ডগেস কালু ওদিকে ডগেস ডগেস কাল্লু থাক ডগেস কাল্লু ভালো বটে বিল্লু ভাই একদম बिल्लू भाई अच्छा था কিন্তু उसके साथ হয়ে গেছে চা নিয়ে এবারে আমি যাবো নাহলে আমাকে গাল দিবে গাইজ আমি চান টান করে রেডি হয়ে গেছি এবারে আমি খাবো আমার দিকে খাবো খেয়ে পর তারপর তোমাদের সাথে দেখা করবো না খাবার মেনুটা তোমাদের সাথে দেখা না দেখাবো না দেখা না খাবার মেনুটা তোমাদের সাথে শেয়ার করবো এদিকে দেখা রে দেখ আমি ঘামে ভিজে গেছি ঘামে লয় মুখে জল দিয়েছে না গাইস সেটা মিথ্যা কথা বলছে চুলচি বিশাল গরম সেই গরম কাল এদিকে ভাত সব আসছে ওইদিকে আছে বলতেলি আগের থেকে এদিকে আমার ইয়ে চলছে আমি ব্লগ দেখছি, আমি চলছে আর রু big এবার fan। খাবে বিগ ফ্যান আমার ব্লগ দেখে খায় আমার ব্লগ দেখে সবকিছু করে মজা খায় না হ্যাঁ গাইস আবার বেগুন ভাজা চলে এসছে তো ভিতর দিকে মন্টুন আমি বেগুন ভাজা খাইনি এখন আমি খেতে খেতে ফোন দেখবো পল্লবীর ভিডিও এইদিকে তরকারি দিয়েছে বললাম থালাতে দিতে সেই বাটি দিয়ে দিল কিন্তু সে একসাথে তো মেখেই খাবো আর মেখে দেবে মা তাহলে আর এত বাটিতে বড় হলো এখনো পর্যন্ত মাখতে শিখে না এত বড় হয় কচি খোকা মানে খোকা হলে মানে কি বলে আমি যদি নিজে মেখে খাই তাহলে আমি সবজিগুলোকে বেছে বেছে রেখে দিই তার জন্য মা মেখে দেয় খাই না তার জন্য আমার কাউকে মাখিয়ে দিতে হয় না মা চলে এসছে মায়ের ডিউটি পালন করতে মেখে দিতে
মায়ের ডিউটি এটি প্রত্যেক দিনের। কত টাকা দিই রাখি? আমি 2 টাকা দেয়। আমি মাকে দিই না, আমি টাকা দিই না, আমি মাকে ভালোবাসা দিই। ভালোবাসা? হুম, ভালোবাসার কত দাম তাই পাওয়া যায়? ভালোবাসার অনেক দাম রে। উপর থেকে ওঠে। ডিম দিচ্ছে এবারে, ডিম আসছে তাতে বন্ধ করতে হবে, খাওয়া আগে আগে খাওয়া বাস চিংড়ি মাছ। তার পাশে হয়েছে। খেতে পুরো ফাটাফাটি হয়ে হচ্ছে লজ্জাপতি লতা। গাইজ আমাকে ভিতরে কেউ ব্লগটা কন্টিনিউ করতে দিচ্ছিল না, নিজেদের বক্তব্য রাখছিল। তো আমি যেটা বলছিলাম যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে। এবারে আমার সকাল 9:30টার সময় রিচার্জ শেষ হয়ে গেছে। তুই যদি আসিস দেখ ওদিকে যা। আমার সকালবেলায় রিচার্জ শেষ হয়ে গেছে। আমি এখন মানে কি বলবো, আমি দীপা দিদির নেট দিচ্ছিলাম, দীপা দিদিরও দেখছি 90% শেষ হয়ে গেছে। আমি এবারে কী করবো আমি খুঁজে পাচ্ছি না। আর আমার ফোনের স্টোরেজও ফুল হয়ে গেছে, যে তোমাদের সাথে একটু কথা বলবো ভক ভক করবো তাও করতে পারছি না। এবারে যখন আমি যাব, তুই চুপ থাকবি, এবারে যখন আমি পিসির বাড়ি যাব তখনই আমি ওয়াইফাই পাবো। তাছাড়া তার আগে আমি না ইউটিউবে ভিডিও আপলোড করতে পারছি না কিছু। আমার ভালো লাগে রে। আমার আসলে এত ভিডিও আপলোড থাকে, ঠিক আছে। ইনস্টাতে আমি 2 রকমের ভিডিও আপলোড করি, একটা ট্রায়াল রিলসে ছাড়ি আর একটা ট্রায়াল রিলসকে শেয়ার টু এভরিওয়ান করি, ঠিক আছে। প্লাস আমার আরেকটা ইনস্টার আরেকটা অ্যাকাউন্টে ছাড়ার থাকে, ফেসবুকে ছাড়ার থাকে। ওই সব করতে করতে প্লাস একটু ইনস্টাতে রিল স্ক্রোল করতে করতে দীপা দিদির গোটা নেটটা শেষ হয়ে গেল, 1.5 GB নেট। আর আমার তো না হয় 5G নেট চলে ঘরে, তো সেটার জন্য কি আর করা যাবে, সেটার জন্য আমার সারাদিন হয়ে যায়। তাই জন্যই ভাবছি 5G যদি আমার না থাকতো তাহলে আমি কি করতাম। যাই হোক, আজকে বিকাল সন্ধ্যার দিক করে বাড়ি এই পিসির বাড়ি যাবো, ওইখানে আমি ওয়াইফাই পেয়ে যাবো, ওখানে আপাতত থেকে যাব। মানে ওখানে ঠিক থাকবে, দুটা ঘর আছে বেসিক্যালি, 2টা ঘরেই ওয়াইফাই আছে, তো ওখানে কোনো অসুবিধা হবে না। কিন্তু এখানে আমি এতক্ষণ কী করবো আমি সেটা ভাবছি। মারা তো না হয় একটু পরে ঘর চলে যাবে, মানে ট্রেন ধরতে চলে যাবে, আমি তারপর কি করবো আমি ভাবছি সেটাই। 1 hour later. এরা সব এখন রেডি হচ্ছে বাঁকুড়া চলে যাবে বলে। বাঁকুড়া চলে যাবো 4:40 মানে 5:30 ইয়া ট্রেনে যেতে যেতে অনেক গাদা কুরকুরে খাবো। আমি যাব না, আমি যাব না। কাল এনার জন্মদিন, কাল দীপা দিদির জন্মদিন। বাবার ভিউয়ার্স জন্য কত এমনি কি এগুলো। আমিও রেডি হয়ে গেছি, এদিকে দীপা দিদিও রেডি হচ্ছে, কারণ আমরা একটু মানে মাদেরকে ছেড়ে পর তারপর কোথায় যাবো গো? কোথায়? মল যাব, মল। তুই কাঁদছিস নাকি? না না, এই যে ফুল চলে যাচ্ছে গাইস বাঁকুড়া। আমরা চলে গেলাম। গাইস মারা তো আগে বেরিয়ে চলে গেছে, এবার আমরা যাচ্ছি মাদেরকে ছাড়তে, ট্রেনে চাপাতে, দেন আমরা মল যাব। গাইস এখানে রোডে প্রচন্ড জাম, জানো, মারাত্মক জাম এখানে। হ্যালো গাইজ, আমরা আবার চলে এসেছি। এবার ওইদিকে স্টেশন, এবার আমরা ঘর চলে যাব। এখানে যাবে, এখানে সবাই দাঁড়িয়েছে, এনারা টিকিট কাটবে, চলে যাচ্ছে। বাই বাই। এবার তখন স্টেশনে গিয়ে দেখা হবে। গাইস ট্রেনে ভিড় দেখো। তোরা যাবি, আমি যাব সেই রবিবার দিন। এখন যা তোরা। একটুকুনো যাবার মন নাই, ঠিক আছে, কারণ আমার পড়াশোনার জন্য, আমার পড়াশোনা করতে ভালো লাগে নাই, তার জন্য যেতে চাইছে না। কিন্তু কি করবো, মাসে মিলিয়ে যখন আমি বললাম যে থেকে যা আমার সাথে 1 সপ্তাহ পর আমার সাথে যাবি, না যাবো, আমি মায়ের সাথে যাবো না। বাই বাই। ভিড় এইটি, হ্যাঁ, মানে স্টেশনে কত ভিড় থাকতে পারে, এরকম লিফটের ভিড়, কত ফাঁকা, গোটা রেল ট্র্যাকটা আমার টাকায় চলে। বাবারে, ও 3,000 টাকা গোটা রেলটা চলে, ভাবো।
ও তো সেও একই রাস্তা দিয়ে যাবে। তো গাইজ আমার মাসিমণি মা এদের ট্রেন ছিল 5:50-এ, এখন শুনছি যে আসবে 7টা 7:30টার সময়। মা তোমার কি বক্তব্য? চেয়ারের জায়গা থেকে উঠে তাড়াতাড়ি এলাম, আপসেট হয়ে গেছে কষ্ট করে। 2 ঘন্টা এখন ট্রেন দেরি করে আসবে, তার জন্য আমার মজায় পড়তে হবে না রাত্রে। ওয়ান বোঝাই আর এদিকে যে ঘর যেতে যেতে লেট হবে। আমি ওটাই বলছি যে তোমরা যদি একটু তাড়াতাড়ি আগের ট্রেনটা ধরে নিতে তাহলে আরো ভালো হতো। আর এখানে এত মশা যে বলার নাই, প্রচন্ড মশা। আমার একটা কথা মনে পড়ে গেল যে কিছুদিন আগে আবার যখন এসেছিলাম মেদিনীপুরে, তখন আমি ওই সাইড থেকে, ওই প্ল্যাটফর্মের ওই সাইড থেকে একটা ছবি তুলছিলাম, আকাশের ছবি তুলছিলাম। তখন একটা লোকের প্যানোতে ছবি তুলতে গেছিলাম, একটা লোকের মুন্ডুটা কেটে গেছে। ব্যাগ ট্যাগ নিব, ট্রেন চলে এসছে। এবারে তোমরা লাইক সাবস্ক্রাইব করো। আমি এখন কোন জায়গার স্টেশনে আছি সেটা কমেন্টে বলো। সব ভিডিওগুলো দেখলে সবাই জানে কোন স্টেশনে আছে। এটা বলবি না। আমাদের ট্রেন আসছে, কিছুক্ষণের মধ্যে ঢুকছে। এবারে ইয়ারা সব চলে যাবে। ইয়ার মন নাই যাবার, কিন্তু কি করব, যেতেই হবে। আমি 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 রবিবার দিন বাড়ি যাবো। গাইস, আমি এখন থাকবো। হ্যালো গাইস, আপনারা বলুন যখনই ট্রেন থামে কি জল পড়ে ট্রেনটার থেকে বলুন, এটা কমেন্টে বলুন আরেকবার। ওইটা রাজদীপ, আপনার যাবার সময় কি মন খারাপ না মনে আনন্দ, কোনটা লাগছে? না, মনে খুবই আনন্দ হচ্ছে। এতক্ষণ ধরে জ্বালাচ্ছিল, খুবই মারছিল, পেটে আরে গুটি দিচ্ছিল দুমাই। এই যে এই এতক্ষণ পর ওটা থেকে ছুটি হলো। না মানে মজা করতে পাবি নাই সেটার জন্য। দুঃখও আছে, আনন্দও আছে। ঘর যেহেতু টিউশন শুরু হয়ে যাবে আবার, তাহলে কিছু অনেক করার নাই, ওটাই আমাদের জীবন, কষ্ট। জীবন আমাদেরকে চালিয়ে যেতে হবে। গাইস ট্রেন চলে এসছে, ইয়ারা যাবে সব। এইখানে 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 দেখা হবে অন্য ব্লগে তোদের সাথে। তো গাইজ প্ল্যানে একটা বিগ চেঞ্জ চলে এসেছিলো, যেটা হচ্ছে আমাদের মাদেরকে ট্রেনে চাপিয়ে আমাদের এখন মলে থাকার কথা। বাট এখন একটা কারণবশত জামাইবাবু গিয়েছে একটা দোকানে, মানে সোনারূপার দোকানে, যেহেতু ওদের একটা নিমন্ত্রণ আছে, তো তার জন্য গিফট কিনতে গিয়েছে। অ্যান্ড তার জন্য আমরা এখন বাড়ি চলে এসেছি। জামাইবাবু এলে তখন আমরা যাব, মল যাব, তারপর দিন চলে যাব আমার পিসির বাড়ি। তারপর কালকে আবার আসবো বার্থডে নিমন্ত্রণ খেতে। তো এখন আপাতত বাড়িতে আছি, আরে দেখা যাক এবার কি হয়। মানে আপাতত তো এটাই ঠিক আছে। এবার আমি যদি ভাবি যে আমি পিসির বাড়ি চলে যাব, তারপর ওরা যাবে, তো সেটা হলেও হয়। তো দেখা যাক কি হয়, তো দেখতে থাকো। গাইস এখন যাওয়া হচ্ছে শপিং মল নয় গাইস, এখন আমরা যাচ্ছি খেতে ডমিনোজ। শপিং মলে দিদির কালকে জন্মদিন, যেহেতু একটা জামা নিয়েছে, ওটা চেঞ্জ করতে যাবে। চলে এসেছি গাইস ডমিনোজে। এখন দিদি আর জামাইবাবু গেছে অর্ডার দিতে, খাবার অর্ডার দিতে। গাইস এখন ডমিনোজে বসে আছি, জামাইবাবু গেছে পিজাটা আনতে, ডেলিভারি দিতে অর্ডার দিতে গেছে এখন। তখন গেছিলাম অর্ডার দিয়ে এসছে না, এখান থেকে অর্ডার দেওয়া যাচ্ছে না, ফোন থেকে অ্যাপ থেকে অর্ডার দিতে হবে। আচ্ছা অর্ডার দিয়েছে, আসছে, ওই জন্য সমস্যা হচ্ছে। অর্ডার দিতে হলো। অর্ডারটার জন্য আমরা বসে বসে একটু গল্প করছিলাম, ছবি টবি তুলছি। পিৎজা চলে এসছে, এবার খাওয়া হবে। আমি খাই, ঠিক আছে, তারপর তোমাদের সাথে দেখা করছি, নাহলে তোমরা এখন লোভ দিয়ে দেবে। আমাদের খাওয়া হয়ে গেল,
চলো মল মনু বিরাট বলে চলো, বেশ ভালো বলে মনু বেচারি, আর একটু হলে কেঁদে দিই সত্যি, মনু আর একটু হলে কেঁদে দিত, থাকার খুব মন ছিল। গাইস চলে এসেছি শপিং মলে, বাজার কলকাতা, ভিতরে যাচ্ছি। এখানে এখন সব ব্যাগ ট্যাগ রাখা হচ্ছে, চয়েস চলছে গাইস, ওটা এক্সচেঞ্জ করে কি নেবে সেটার চয়েস চলছে, বাট কিছু পছন্দ হচ্ছে না সেটা আলাদা ব্যাপার। এটা একটা দেখছি, আমার দিদি এখন ট্রায়াল করতে গেছে, ঠিক আছে, একটা জামা পছন্দ হয়েছে, অনেক কষ্ট করে ট্রায়াল রুমে গেছে, ট্রায়াল করে আসুক, তারপর দেখা যাক কি হয়। ফাইনালি গাইস একটা কুর্তি পছন্দ হয়েছে অনেক কষ্ট করে, সেটা এখন নিয়ে বাড়ি যাওয়া হবে। গাইস এখানে আমি সেন্টের ডিবাগুলো পুরো একদম রাজকীয় মনে হচ্ছে, কিন্তু ওখানে এই যে এই লোকটি আমার দিকে তাকিয়ে দিয়েছিল, যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি, হট করে লজ্জা লেগে গেল, মানে ভিডিওটা অন করেছি আর ওরা তাকিয়ে দিয়েছি, তার জন্য ওদিক থেকে চলে এলাম, নিয়ে এইখানে লুকিয়ে করছিলাম ভিডিওটা। সব কাজ শেষ হলো, তো চলো আজকে আমিও বাড়ি যাই, তোমরাও তোমাদের কাজ করো। আজকের ব্লগটা এখানেই রাখলাম, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, ঠিক আছে, বাই।